সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকে উঠে কী করব সেটাই কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রতিদিনের মতোই আমি কিন্তু আজকেরও সকালে সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। আর এই দিকে দেখো, আমি কিন্তু ভাতটাও বসিয়ে নিচ্ছি। আর মেয়ের যেদিন যেদিন স্কুল থাকে সেদিন করে কিন্তু আমার এই রকমই তাড়া লেগে যায় সকালে উঠলে। আর আজকের আমি রান্না করব ভাত আর ডিমের ঝোল। আর মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আরও একটা তরকারি করে নেব। আর এখন আপাতত ডিমের ঝোলের ভাতটাই রান্না করব। তাই এখন ঝটপট করে সবজিগুলোকেও কেটে ফেলছি। আর যেদিন যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন আমি যদি না একটু সকালে উঠি তাহলে কিন্তু আমার সব কাজেই লেট হয়ে যায়। আমি কিন্তু টাইমে মেয়েকে রেডি করতেও পারি না। আর এখন মা হবার পরে বুঝতে পারছি যে আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের মায়েরাও কত কষ্ট করেছিল। আর এখন সেম দায়িত্বটাও আমরা পালন করছি। আর এই দুনিয়া কিন্তু স্বার্থের দুনিয়া। আর এই দুনিয়াতে কেউ যদি একমাত্র ভালোবেসে থাকে সেটা কিন্তু বাবা মাই। কারণ তাদের ভালোবাসাটা কিন্তু নিঃস্বার্থ। তাদের ভালোবাসার পিছনে কিন্তু কোনো স্বার্থ থাকে না। আর তারা এটুকুই চায় তাদের সন্তান যেন ভালো থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর রান্নার ভিডিওটা আমি কিন্তু পুরোটা দিতে পারি না, কেননা পুরোটা দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই কিন্তু আমি ভিডিওটা কেটে ছোট করেই দিই। আর বলতে বলতেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর মেয়েকে পড়তে থেকে নিয়ে এসে স্নান করিয়ে কিন্তু আমি ওকে ড্রেসও পরিয়ে দিচ্ছি। আমার জানো তো এই কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে এমনই হয়ে গিয়েছে, একদিন যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার না করি আমার কিন্তু ভালোই লাগে না। আর তাই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে কিন্তু মেয়েকে খাবারটা দিয়ে আমি ওর ব্যাগটা গোছানোর জন্য চলে এলাম। আর ও যতক্ষণ খাবে ততক্ষণে কিন্তু আমার ব্যাগটাও গোছানো হয়ে যাবে। আর তোমরা জানো তো এই রকমভাবে মাঝে মধ্যেই কিন্তু আমি ওকে নিজের হাতে খেতে দিই। কেননা আমি যদি ওকে সবসময় খাইয়ে দেব তাহলে কিন্তু ও কোনোদিনই নিজের হাতে খাওয়া শিখবে না। আর রেডি করিয়ে নিয়ে রাস্তায় গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। আর বলতে বলতে কিন্তু মেয়ের স্কুলের গাড়িও চলে এলো। আমি কিন্তু মেয়েকে টাটা করে গাড়িতে তুলেও দিলাম। আর মেয়েকে গাড়িতে তুলে দিয়ে কিন্তু বরকে টিফিনটাও দিয়ে দিলাম। আর তারপর কিন্তু আগের দিনের কিছু জামা কাপড় ছিল, শুকনো হয়নি, সেগুলো কিন্তু ছাদে মিলতে চলে এলাম। কদিন ভোর এত বৃষ্টি হচ্ছে যে কোনো জামা কাপড়ই শুকনো করতে পারছিলাম না। আর আজকের ভিডিওটা এতটুকুই দিলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।